হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাস্টমারের সাথে আংশিক বা পুরোপুরি মিথ্যা বলা যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকেই দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকামে বন্দেগী তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা জেনে থাকবেন, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছে। আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তথ্যবহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল। প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান জাওহারি সাহেব। আজকের 15তম পর্বের আলোচ্য বিষয় ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে। দর্শক, আমরা অযথা সময় নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে। হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন, হুজুর, আমরা প্রায় দেখে থাকি ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে সকালবেলা সোনা রূপার পানি ছেটানো এবং আগরবাতি লাগানো হয়ে থাকে এবং পাশাপাশি শুভক্ষণ বা বনি না হলে বাকি দেওয়া যাবে না। এ বিষয়ে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা মানুষের জন্য হালাল করেছেন। সমস্ত নবী রাসূলুল্লাহ ব্যবসা করেছেন। তো এই ব্যবসা আমাদের জন্য সুন্নত, নবীদের সুন্নত। তো সেক্ষেত্রে ব্যবসায়ীর ক্ষেত্রে যে কতগুলো নিয়ম কানুন মানা হয়, যেমন সোনা রূপার পানি দিয়ে সকালবেলা দোকানে ছিটানো হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে, যে কোনো কালচার আমরা গ্রহণ করি সেটার ইতিহাস অবশ্যই আমাকে জানতে হবে। আশেপাশে কাউকে দেখে শেখার কিছুই নেই, কারণ আমরা মুসলমান। সোনা, স্বর্ণ এবং রূপার প্রতি হিন্দুদের কিন্তু আলাদা একটা দরদ, আলাদা একটা ভালোবাসা। সেক্ষেত্রে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু স্বর্ণ, তো সেক্ষেত্রে রূপা, এর প্রতি তাদের একটা আলাদা দরদ, আলাদা মহব্বত এবং অনেক কিছু এই স্বর্ণকে তারা মনে করে। সেই জন্য তারা মনে করে স্বর্ণ রূপা দিয়ে ধুয়ে পানি ছিটা দিলে হয়তো এরকম এই স্বর্ণ রূপার মতো দামি হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠান। এই বিশ্বাস থেকেই তারা তাদের দোকানে এই কাজগুলো করে থাকে। মুসলমান হিসেবে সেটা কিন্তু আমাদের আদৌ করা ঠিক হবে না, কারণ হিন্দু আর মুসলমানের ব্যবসার মধ্যে তফাৎ রইল না। আগরবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো এখানে কল্যাণকর কিছুই নেই। আগরবাতি জ্বালাইতে হবে এমন কিছুই নয়, তো সুগন্ধি হিসাবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ওই যে ব্যবসার যেটা বলা হয়েছে যে বনি না হলে, শুভক্ষণ না হলে বাকি দেওয়া যাবে না, এটা ভুল ধারণা। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, এই শুভক্ষণ না হলে বা শুরুতে বাকি গেলে সারাদিন বাকি যাবে, এই ধারণা করা ভুল। এটা শরীয়ত সম্মত কোনো ধারণা নয়। এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একসময় ব্রিটিশ বিনিয়ারা যখন ব্যবসা করতেন, ব্যবসার ক্ষেত্রে তাদের কিছু কৃষ্টি কালচার কিন্তু আমাদের বাঙালিরা শিখেছিল। সেই কৃষ্টি কালচার করে ধরে রেখেই আদৌ পর্যন্ত কিন্তু তারা ওই সিস্টেমে ব্যবসা করতেছেন। যেখান থেকে বের হয়ে আমাদের অবশ্যই ইসলামী নীতি নীতিমালার উপর ব্যবসা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা উন্নতির জন্য কোন প্রকারের টোটকা বা আমল করা যাবে কি? টোটকা কি জিনিস? টোটকা হচ্ছে মানে তাবিজ জাতীয়, মানে ধন্যবাদ, জি বুঝতে পারছি। ব্যবসা প্রতিষ্ঠানের লাভের ও উন্নতির জন্য কোনো প্রকার আমল করা যাবে কিনা? অবশ্যই আমল করতে পারবেন। কেন আমল করতে পারবেন? ব্যবসা তো হালাল। সব নবী রাসূল দ্বারা আল্লাহ তাআলা ব্যবসা করিয়েছেন। ব্যবসা করার মাধ্যমে মানুষের অনেক গুণ তার ভিতরে চলে আসে। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যদি সঠিকভাবে হালালভাবে হালাল রিজিকের উদ্দেশ্যে ব্যবসা শুরু করে, ইনশাআল্লাহ অবশ্যই তার মধ্যে বরকত হবে। এই ব্যবসা প্রতিষ্ঠানে বরকতের জন্য, বেচা কিনে বাড়ানোর জন্য আমল করতে পারবে অবশ্যই। কোরআন হাদিসের আলোকে
বরকতে যে সমস্ত দোয়া আছে সেগুলো অবশ্যই করতে পারে। পাশাপাশি দোয়া তাবিজ যেগুলা সেগুলা এমনি ব্যবহার করতে পারবে, তবে এটা মনে করা যাবে না এই তাবিজই আমার ব্যবসার বাড়ানোর মূল উপাদান, এই তাবিজ দেওয়ার কারণে আমার ব্যবসা বেড়েছে, এরকম না। তাবিজ এগুলো ব্যবহার করতে উসিলা মাত্র, যে এটা আমি কিছু দোয়া লেখা আছে এর উসিলায় আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে বরকত দেন, সেই হিসেবে ব্যবহার করা যেতে পারে, অন্য ক্ষেত্রে নয়। জি ধন্যবাদ। মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাস্টমারের সাথে আংশিক বা পুরোপুরি মিথ্যা বলা যাবে কি? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। অনেক ব্যবসায়ী ভাইরাই কিন্তু এটা মনে করে যে ব্যবসায়ী ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিদবু উম্মুল মাআসি, হ্যাঁ, মিথ্যা সমস্ত গুনাহের জড় বা শিকড়, মূল উৎপাদন যত গুনাহ আছে সবগুলো স্টার্টে মিথ্যা দিয়ে। অতএব মিথ্যা ব্যবসায়ী ক্ষেত্রে আপনি কেন মিথ্যা বলবেন? আংশিক বা পুরো মিথ্যা বলার কি প্রয়োজন আছে? আপনার একটা জিনিস আপনি 10 টাকা কিনছেন, আপনি 15 টাকা বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে আমি বলতেছি যে ভাই আমি 12 টাকা দেবো, আপনি না দিলে কিন্তু আমি জোর করে নিতে পারবো না। তো আপনি বললেন যে আমি 15 টাকা হলে বিক্রি করবো, না হলে নাই। তো এতে আপনার আমাকে বলার দরকার নাই যে হুজুর এটা আমার 10 টাকা কিনা আছে কিংবা 14 টাকা কিনা আছে। মিথ্যা বলার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে মিথ্যা সকল জায়গায় মিথ্যা, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, ব্যক্তি ক্ষেত্রে হোক, ব্যবসায়ী ক্ষেত্রে হোক, মিথ্যা সব জায়গায় মিথ্যা। হ্যাঁ, এই জন্য মিথ্যা অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ হুজুর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য। দর্শক, সময় স্বল্পতার কারণে আমরা এখানেই শেষ করছি, এবার যাবার পালা। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী কোনো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। এরকম প্রশ্নোত্তর পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।